ক্যান্ডিস্টিন ড্রপ কান দিয়ে পুষ পড়া বা ছত্রাকের কারণে কানের বিভিন্ন সমস্যা বা কান দিয়ে কম শোনা এরকম সমস্যার সমাধানে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল নিয়ে এলো ক্যান্ডিস্টিন ইয়ার ড্রপ এবং প্রতিটা ড্রপে থাকে 10 ml করে। আর এই ক্যান্ডিস্টিন ড্রপের মধ্যে থাকে অফ্লোক্সাসিন 0.3% এবং ক্লোট্রিমাজল থাকে 1% এবং বেক্লোমেথাসোন থাকে 0.025% এবং লিডোকেইন থাকে 2%। সো সম্মানিত ভিউয়ার্স, ক্যান্ডিস্টিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সম্মানিত ভিউয়ার্স, ক্যান্ডিস্টিনের কার্যকারিতা বা রোগ নির্দেশনা সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরব। ক্যান্ডিস্টিন সাধারণত কানে ব্যথা এবং কানের মধ্যে অ্যান্টিফাঙ্গাল জাতীয় কোনো কিছুতে আক্রান্ত হলে দেওয়া হয়ে থাকে। কানের ব্যথায় ছোট বা বড় যে কেউই আক্রান্ত হতে পারে। সাধারণত কারো কারো ক্ষেত্রে এক কান অথবা দুটো কানেই ব্যথা হতে পারে। ক্যান্ডিস্টিন সাধারণত কানের শ্রবণ শক্তি কমে গেলে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ শ্রবণ শক্তিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য ক্যান্ডিস্টিন ড্রপটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় কান দিয়ে অনবরত ভো ভো শব্দ করে, এই ভো ভো শব্দ সারাতে ক্যান্ডিস্টিন ড্রপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কানের ছত্রাকের ফলে ঘা হওয়ার ফলে কান দিয়ে পুঁজ বেরোলে ক্যান্ডিস্টিন ড্রপ অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, ক্যান্ডিস্টিন ইয়ার ড্রপের মাত্রা ও সেবন বিধি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য ক্যান্ডিস্টিনের মাত্রা এবং ডোজ হলো প্রতিদিন 3 থেকে 4 বার 2 থেকে 5 ফোঁটা 7 থেকে 14 দিন কানে দিতে হবে। এভাবে করে 7 থেকে 14 দিন ডোজ মেকআপ করলে কানের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ক্যান্ডিস্টিন কানের ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটা মেডিসিনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনি ক্যান্ডিস্টিনেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন কারো কারো ক্ষেত্রে আক্রান্ত স্থানীয়তে চুলকানি হতে পারে অথবা জ্বালাপোড়া হতে পারে, কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে এবং লালচে ভাব হতে পারে। এছাড়াও ব্রণ ও ত্বকে কারো কারো ক্ষেত্রে ফুসকুড়ি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ক্যান্ডিস্টিন এর ব্যবহার। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি চেয়ে যদি মায়ের উপকারের সম্ভাবনা বেশি থাকে তাহলেই ক্যান্ডিস্টিন ড্রপটি দেওয়া যাবে। স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ব্যবহার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ক্যান্ডিস্টিন সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। দেখা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।